রূপাইকে ভুল বুঝে মধুর কাছে ফিরে গেলে রেহান এমনই চমকপ্রদ ঘটনা দেখতে পারবেন আজকের পর্বে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যদি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন পর্ব সবার আগেই দেখতে পারেন। গল্পের শুরুতেই দেখা যায় রূপাই ও রেহানের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। রাগের মাথায় দুজনই সিদ্ধান্ত নেয় তারা আর এই সম্পর্কে চালিয়ে যাবে না, সবকিছু শেষ করে দেবে। এদিকে মিশকা পুরো ঘটনাটি গোপনে ভিডিও করে ফেলে। মনে মনে সে বলে, আমিও তো এটাই চেয়েছিলাম। এরপর সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে মধুর কাছে পাঠিয়ে দেয়। ভিডিওটি দেখে মধু ভীষণ খুশি হয়ে যায়। সে অবাক হয়ে ভাবে, হঠাৎ করে রূপাই আর রেহানের মধ্যে এত বড় ঝগড়া হলো কেন। এর মধ্যে মধু বারবার মিশকাকে ফোন করে থাকে। মিশকা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফোন রিসিভ করে। মধু বলে, ভিডিওটা পাঠালে ঠিকই, কিন্তু আসলে কি হয়েছে? হঠাৎ করে রেহান এত রেগে গেল কেন? মিশকা জবাবে বলে, আমি পুরোটা জানি না, তবে সামান্য একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার মনে হচ্ছে তারা ভিতরে ভিতরে আর এই সম্পর্ক রাখতে চাইছে না। এই কথা শুনে মধু আরো খুশি হয়ে যায়। মিশকা তখন বলে, এটাই সঠিক সময়। যত তাড়াতাড়ি সম্ভব রূপাইকে রেহানের জীবন থেকে সরিয়ে দাও। আমার মনে হচ্ছে রেহান খুব শিগগিরই রূপাইকে ডিভোর্স দিয়ে দিবে। কিছুক্ষণ পর দেখা যায় রেহান সরাসরি মধুর বাড়িতে চলে আসে। কান্না ভেজা কণ্ঠে রেহান বলে, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি। সেদিন আমাকে একা রেখে চলে এলি কেন? আমি তোর সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই। মধু তখন তাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? সব খুলে বল। হঠাৎ করেই রেহান মধুকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রূপাইয়ের জন্য তোকে হারিয়ে ফেলেছি। ও আমার জীবনটা একবারে ছারখার করে দিয়েছে। রেহানের কথা শুনে মধু পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে, আসলে কি হয়েছে? সবটাই খুলে বল। রেহান বলতে শুরু করে, আজ সকালে রূপাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। আমি কাকিমণিকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু রূপাই সেই বিষয়টি নিয়ে আমাকে বারবার অপমান করেছে। এমনকি আমাকে আমার পরিবার থেকেও আলাদা করার চেষ্টা করেছে। মধু তখন বলে, আমি তোকে অনেক আগেই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তখন তুই আমার কথা বিশ্বাস করতিস না। রেহান জবাব দেয়, হয়তো সত্যিই তাই। আজ বুঝতে পারছি তুই ঠিকই বলেছিলি। মধু বলে, যাক, শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পেরেছিস। এরপর রেহান আবেগঘন কণ্ঠে বলে, তুই আমার পাশে থাকবি তো? আমি ডাক্তার হতে চাই। আমি চাই একদিন সফল হয়ে তোর পাশে দাঁড়াতে। সে আরো বলে, রূপাই আমাকে ডাক্তার বানাতে চায় ঠিকই, কিন্তু সেটা শুধু নিজের পরিচয়ের জন্য। সে চাই তো সবাই বলুক তার স্বামী একজন ডাক্তার, ভালোবাসা নয়। তার কাছে সবকিছুই ছিল স্বার্থ। রেহানের এই কথাগুলো শুনে মধু কি সিদ্ধান্ত নেবে? সত্যিই কি রেহান রূপাইকে ছেড়ে মধুর কাছে ফিরে যাবে, নাকি গল্পে সবার আসবে নতুন কোনো মোড়? সব প্রশ্নের উত্তর জানতে